বাচ্চারা, আজকে তোমাদের জন্য কিন্তু চ্যাপ্টার কিন্তু 17 এবং পার্ট 2 এর সম্পাদ্য সিরিজ যেটা আমি আনছিলাম তা আজকে কিন্তু দ্বিতীয় দিন। এই পার্ট 2 বা দ্বিতীয় দিনে তোমরা কিন্তু পেজ নাম্বার 229 এ পাবে কিন্তু বৃত্তের স্পর্শক অঙ্কন। এবার বৃত্তের স্পর্শক অঙ্কন থেকেও তোমাদের কিন্তু কোনো সময় সম্পাদ্য মাঝে মাঝে দিতে পারে। এবার সেই হিসাবে দেখো, আজকে আমি কিন্তু বৃত্তের স্পর্শক অঙ্কন যেটা করা সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে বৃত্তের স্পর্শক মানে কি? বৃত্তের স্পর্শক মানে একটা কথা, বৃত্ত থাকবে, অবশ্যই তাই। এবার বৃত্ত যেটা থাকবে সেই বৃত্তকে স্পর্শক মানে কি, যে স্পর্শ করে একটা রেখা যাবে। অর্থাৎ দেখো, এই যে একটা রেখা, এই রেখাটা কিন্তু বৃত্তকে হালকাভাবে টাচ করে কিন্তু চলে গেছে। অর্থাৎ অকেন্দ্রীয় বৃত্তকে এই যে এপি যে রেখাটা, সেটা পি বিন্দুতে হালকাভাবে স্পর্শ করে বেরিয়ে গেছে। তাহলে এই যে এবি রেখাটা, এটাকে আমরা বৃত্তের স্পর্শক বলতে পারি। অর্থাৎ বৃত্তকে যে স্পর্শ করে বেরিয়ে যায় সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক। তাহলে এখন দেখো, এই বৃত্তের স্পর্শক অঙ্কন আমরা অ্যাকচুয়ালি করব কিভাবে? এবার করতে গেলে আমাদের প্রথমে বৃত্তের ব্যাসার্ধ জানতে হবে। তাই কোশ্চেনে তোমাদের কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বলে দেবে। ধরো বৃত্তের ব্যাসার্ধ বলে দিল যে 5 সেন্টিমিটার, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ ধরো বলা ছিল 5 সেন্টিমিটার। তাই সেহেতু তোমরা কিন্তু 5 সেন্টিমিটারের মাপ নিয়ে কি করলে, কম্পাসে 5 সেন্টিমিটারের মাপ, ধরো এটাই 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটারতে কিন্তু কম্পাসে কেটে নিলে। খুব ভালো। কেটে নেওয়ার পরে যে কোনো একটা কেন্দ্র সিলেক্ট করে সেটা ঘোরালে চারিদিক দিয়ে কিন্তু তোমাদের কেটে গিয়ে একটা বৃত্ত পাওয়া গেল। খুব ভালো কথা। এই যে 5 সেন্টিমিটারের বৃত্ত পেলে কোশ্চেনে বলে দেবে যে এই বৃত্ত থেকে ধরো 10 সেন্টিমিটার দূরে অবস্থিত 10 সেন্টিমিটার দূরে অবস্থিত একটা বিন্দু থেকে একটা স্পর্শক কিন্তু তোমাদের আঁকতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোনো জায়গায় র্যান্ডমলি এই কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার, ধরো 10 সেন্টিমিটার রেখাটা আছে এই যে, তাহলে এটাকে কেটে নিলে, নেওয়া হলো, এটাকে কেন্দ্রে বসিয়ে তোমরা এখানে আবার কেটে নিলে। এই যে 10 সেন্টিমিটার রেখাটা ধরো এই জায়গায় কাটলো। খুব ভালো। এবার আমরা কি করলাম, এই জায়গাটা জুড়ে দিলাম, কেন্দ্র নাম দিলাম ধরো ও, আর এই জায়গাটার নাম দিলাম ধরো কি নাম দেবো, ধরো এ নাম দিলাম, অবশ্যই তাই। এবার যে কেটে নিলাম, এই কেটে নেওয়া যে অংশটা আমরা পেলাম এই অংশটা জুড়লাম, জোড়ার পরে যে অংশটা পেলাম এটাকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত ধরো করলাম, সমদ্বিখণ্ডিত এদিক দিয়ে টানলাম একবার, সমদ্বিখণ্ডিত ক্রিয়া করতে আমি বলেছিলাম, আবার এদিক দিয়ে টানলাম একবার। একরকম ভাবে এদিক দিয়ে যদি টানি তাহলে ধরো এদিকে আসলো, আর এদিক দিয়ে টানলাম ধরো এরকম আসলো, অবশ্যই তাই। এবার এই অংশটা ধরো আমরা জুড়ে দিলাম, সোজা হয়নি যেহেতু, ধরো এটা হচ্ছে এও এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক এঁকে নিলে। এবার সমদ্বিখণ্ডক আঁকা হয়ে গেলে, সমদ্বিখণ্ডক যখন তোমাদের আঁকা হয়ে যাবে, এরপরে তোমরা এই যেখানে ছেদ করলো সেই জায়গাটা একটা নাম ধরো দিয়ে দিলে বি, ঠিক আছে? এবার ও বি যেটা রয়েছে কেন্দ্র থেকে ও, এই অংশটা তোমরা কেটে নিলে, যেটা কেটে নিলে এটাই হয়ে গেল তোমাদের বৃত্তের ব্যাসার্ধ, অবশ্যই তাই। বৃত্তের ব্যাসার্ধ না মানে ওটাকে আমরা ব্যাসার্ধ ধরে নিলাম, মনে মনে ধরে নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবো। বৃত্ত না, অ্যাকচুয়ালি অর্ধবৃত্ত। দেখো এই একটা কিন্তু অর্ধবৃত্ত আমরা এঁকে নিচ্ছি, অবশ্যই তাই। এই টাইপের একটা অর্ধবৃত্ত কিন্তু তোমাদের হবে, যে অর্ধবৃত্তটা গিয়ে এই এ বিন্দুতে কিন্তু স্পর্শ করবে। যদি না করে তাহলে বুঝবে যে ভুল হচ্ছে, এই বিন্দুতে স্পর্শ করবে, অবশ্যই তাই। এই একটা অর্ধবৃত্ত কিন্তু কেন্দ্র থেকে গিয়ে এই যে কিন্তু সেটা করলো, তৈরি করলো। এবার এই যে অর্ধবৃত্তটা আঁকলাম, যে অর্ধবৃত্তটা বৃত্তকে কোন জায়গায় স্পর্শ করেছে, এই জায়গায় স্পর্শ করেছে, পি। দেখো এই পি বিন্দুতে স্পর্শ করেছে। যে বিন্দুতে স্পর্শ করলো সেই বিন্দুটার সাথে যত দূরত্বে অবস্থান করবে বলেছিল পয়েন্টটা, মানে এই যে পয়েন্টটা যেটা 10 সেন্টিমিটার দূরে অবস্থান করছিল, সেই পয়েন্টটার সাথে পি পয়েন্টটা কিন্তু আমরা স্কেল দিয়ে জুড়ে দেব। এই যে জুড়ে দিলাম। এই যে জুড়ে দেওয়ার পরে যে রেখাটা পেলাম এপি, এই যে এপি, এই এপিটাই হচ্ছে ও কেন্দ্রীয় যে বৃত্ত রয়েছে, সেই ও কেন্দ্রীয় বৃত্তর কিনা স্পর্শক। তাহলে এরকম ভাবে কিন্তু তোমরা যে কোনো বৃত্তের স্পর্শক অঙ্কন করতে পারবে। কিভাবে অঙ্কন করবে? প্রথমে তোমাদের ব্যাসার্ধ বলে দেবে, আমি একবার রিপিট করছি, ব্যাসার্ধ বলে দেবে, সেই ব্যাসার্ধ দিয়ে কিন্তু তোমরা একটা বৃত্ত আঁকবে। বৃত্ত আঁকার পরে যত দূরে অবস্থান করবে বলবে যে এত দূর থেকে একটা স্পর্শক কিন্তু অবস্থান করবে, সেই স্পর্শকটার বিন্দুটা তোমরা কিন্তু নিয়ে নেবে যে না কেন্দ্র থেকে এত দূরে অবস্থান করছে। তারপর কেন্দ্র থেকে সেটা জুড়ে দেবে, সেটাকে সমদ্বিখণ্ডিত করবে। এই যে সমদ্বিখণ্ডিত করলাম, করার পরে যে অংশে সমদ্বিখণ্ডিত করলো সেই অংশ থেকে কেন্দ্রর মাপটা নিয়ে নেবে। নেওয়ার পরে সেই অংশটা দিয়ে বি বিন্দুতে অর্থাৎ সমদ্বিখণ্ডিত বিন্দুতে বসিয়ে তোমরা কিন্তু একটা অর্ধবৃত্ত বা চাপ এঁকে নেবে।
এবার সেই চাপটা বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করছে, এখানে যেহেতু পি বিন্দুতে স্পর্শ করছে, সেই বিন্দুটার সাথে প্রাথমিক বিন্দু মানে যে বিন্দু পর্যন্ত মানে যে বিন্দু থেকে স্পর্শক টানতে বলা হয়েছিল সেই বিন্দুটা জুড়ে দেবে। জুড়ে দিলে যে রেখাটা পাবে সেটাই কিন্তু সেই বৃত্তটার স্পর্শক। তাহলে এইভাবে কিন্তু সহজে তোমরা বৃত্তের স্পর্শক অঙ্কন করতে পারবে। চলো আজ পার্ট 2 সম্পাদ্যের পার্ট 2 ছিল। এই পার্ট 2 তোমরা দেখে নিলে কিভাবে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হয়। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক দাও এবং বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে থাকো। চলো আজ এই পর্যন্তই, টাটা।